আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করে থাকি অনেক আপুরা ভাইয়ারা, আমার মনে হয় প্রত্যেকেরই ফেসবুকের গাইডলাইন মেনে চলা উচিত। অনেকে আমরা ভুলভাল কাজ করি। আমরা কিন্তু একটা ভিডিও অনেক কষ্ট করে আমরা বানাতে হয়, এডিট করতে হয়, ভয়েস ওভার করতে হয়। কিন্তু সেটাতে আমরা যদি ভুল করে থাকি, পরে আমাদের মনিটাইজেশন পেতে অনেক সমস্যা হবে। তাহলে কিন্তু আসলে একটা কষ্টের বিষয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার নতুন আরও একটা ভিডিওতে ওয়েলকাম করছি। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, আলহামদুলিল্লাহ। তো আমি সকাল সকাল আজকে খিচুড়ি রান্না করব। আসলে খিচুড়ি রান্না করতে আমার কাছে মনে হয় একদম ঝামেলা কম লাগে, একবারে সব কেটে কুটে। আমি এগুলো সব রাতে কেটে কুটে রেডি করে রেখেছিলাম, সকালবেলা জাস্ট রান্না করলেই ব্যাস। তো আমি তো রান্না শুরু করে দিছি। তো বলতেছিলাম আপুরা, আমরা যারা ফেসবুকে কাজ করি আমাদের কিন্তু অবশ্যই ফেসবুকের গাইডলাইন মানা উচিত। আমরা অনেকেই ভিডিওতে মিউজিক অ্যাড করে ফেলি, তারপর অনেকে কমেন্টে গিয়ে স্টিকার কমেন্ট করি। আসলে আমাদের ফেসবুকে কাজ করতে এসে আমাদের গাইডলাইন জানা উচিত। যারা এখনও ভিডিওতে মিউজিক অ্যাড করার লাইসেন্স পাওয়া নাই, তারা যদি ভিডিওতে মিউজিক অ্যাড করে, তাহলে আমরা যদি ওই ভিডিওতে কমেন্ট করি, ফেসবুক কিন্তু আমাদের ইস্যু ধরিয়ে দিতে পারে। এটা অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। আর অবশ্যই আমরা অরিজিনাল কন্টেন্ট তৈরি করব এবং ফেসবুকের গাইডলাইন মেনে কিন্তু আমরা কাজ করব। তাহলে কিন্তু অবশ্যই আমাদের সফলতা একদিন আসবে। আমাদের কাজ করে যেতে হবে, টাইম মেনটেন করে, ভিউ আসুক বা না আসুক, কাজের কাজ করে যেতেই হবে, সফলতা একদিন আসবেই। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সকালের নাস্তা খিচুড়ি রান্না করা শেষ হয়ে গিয়েছে। তারপর আমি ডিম ভাজবো। ডিম দিয়ে খিচুড়ি সকালবেলা খেতে আমার কাছে ভালোই লাগে। এই ঠান্ডা ঠান্ডা সকালে ডিম ভাজা খিচুড়ি আসলে অনেক মজার হয়। বিশেষ করে সকালবেলা কিন্তু এটা খুবই ভালো লাগে আমার কাছেও খেতে। তো রান্না করার পর আমি চুলাটা একটু পরিষ্কার করে নিয়েছি। আসলে আমি যখন যেটা রান্না করি সাথে একটু পরিষ্কার করে নিই, তারপরে তাহলে কিন্তু একটু কষ্টটা কম হয়। তো যাই হোক বন্ধুরা, রান্না শেষ হয়ে গিয়েছে। এবার খাবারটা খাওয়ার পালা। তো সকালবেলা নাস্তা শেষ করে আবার দুপুরেরটাও রান্না করতে হবে। তো দুপুরেরটা আমি ভিডিও করতে পারিনি, দুঃখিত। তো এই তো বিকালবেলা একটু বাইরে বের হব। আসলে মেয়েদেরকে নিয়ে বাইরে বের হতে হয়, কিন্তু হতে পারি না আমি। তো যাই হোক, আজকে একটু বাইরে বের হব। তো তার জন্য মেয়েকে একটু চুল বেঁধে দিলাম। এই তো চলে এসেছে। তো এখানে অনেক টাকা ফাঁকা জায়গা ছিল। তো এখানে নদী না, এটা একটা বিল না কি বলে জানি না। তো যাই হোক, এর পাশে অনেকক্ষণ হাঁটতেছিলাম, ঠান্ডা বাতাস ছিল, খুবই ভালো লাগতেছিল পরিবেশটা। তো যাই হোক, ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করব ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করার। অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে।